রেল কর্তৃপক্ষের যেটা অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, এই রোড স্টেশন চত্বরের ভেতরেই অবৈধভাবে একটি পার্টি অফিস গড়ে উঠেছিল, যেখানে লেখা ছিল আইএনটিটিইউসির পার্টি অফিস। এই অফিস থেকেই কিন্তু দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে এমনটাই কিন্তু বলছে রেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রোড স্টেশন চত্বরের ভেতরেই একটি পার্টি অফিস, যেটা রেলের পক্ষ থেকে পুলিশের হস্তক্ষেপে এখানে কিন্তু পার্টি অফিসটাকে ভাঙা হচ্ছে। এই মুহূর্তে এখানে প্রচুর রেল পুলিশ আমরা দেখতে পাচ্ছি, এবং দীর্ঘদিন থেকেই কিন্তু এই অফিস কিন্তু তাদেরকে সরাতে বলা হয়েছিল, তারা কোনো কর্ণপাত করেনি। তারপর গত পরশুদিন রাত্রে এই দুষ্কৃতী হামলার পর রেল পুলিশের হস্তক্ষেপে এবং রেলের হস্তক্ষেপে এই কিন্তু অবৈধ পার্টি অফিস যেটা ছিল সেটাই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে। ক্যামেরা রাজদীপ মন্ডলের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন কলকাতাকে আক্রমণ করব। গতকাল প্রধানমন্ত্রী এসে কেন তাই নিয়ে একটা কথাও বললেন না? কেন চুপ করে বসে রইলেন? কেন প্রধানমন্ত্রী বললেন না আমরা কড়া ব্যবস্থা নেব? আরেকটা পেহেলগাঁওয়ের ব্লুপ্রিন্ট তৈরি করছেন। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। বেথুয়া ডহরির সভা থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এমনই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করলেন না? আর কি বলেছেন শুনুন। আমরা সবার সাথে ভালো সম্পর্ক সারা বিশ্বে রাখতে চাই, বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে ইউ উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি, আর একটা পাল্টাও ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা, ছলনা। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানব না। সারা দেশকে অ্যাটাক করার কথা বললে যেমন আমরা মানব না। কই আপনি তো মুখ দিয়ে বলেননি। তার কারণ আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে, তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। 2019-এ ভারতের এয়ারফোর্সের স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রের ভাবনার বিপরীতে সবসময় কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, যখন অবন্তিপুরাতে 2019-এ সিআরপিএফ এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ কোথায়? এবারেও পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে? হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফ কে রেপিস্ট বলেছেন, কখনো সিআরপিএফ এর বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়ব না। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার এসআইআর বিরোধী ধর্নায় আর্মিরা অনুমতি ছাড়া মঞ্চ খোলার জন্য এসেছিল। আপনি অবৈধ কাজ করছিলেন। আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন,
গর্বের সঙ্গে বলেছেন আমাদের দেখে পালাচ্ছে, ভারতীয় সেনাদের দেখে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গোটায়। আপনি সেই সেনাকে অপমান করেছেন, তাই আপনার সবসময় সোচ মানসিকতা এই ধরনের, এবং আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। আর অন্যদিকে গতকাল মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে ড্রোন ওড়ানোর অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হলো। ধৃতদের দাবি তৃণমূলের প্রচারের জন্য প্রয়োজনীয় ভিডিও রেকর্ড করতেই ড্রোন উড়িয়েছিলেন তারা। গ্রেফতারের 24 ঘন্টার মধ্যেই তারা জামিন পেয়ে যান। সভা শেষে হেলিকপ্টারে উঠতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ঠিক তখনই মাথার উপর উঠছে ড্রোন, যা দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের মালতীপুরের শনিবারের এই ঘটনায় দানা বেঁধেছে বিতর্ক। যদিও এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত অঙ্কিত কুমার পাসওয়ান, শ্রীকান্ত মণ্ডল এবং নূর আখতার বিহারের কাটিহারের বাসিন্দা। রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যতম ভিভিআইপি, Z+ নিরাপত্তা পান। প্রশ্ন হচ্ছে, তার হেলিকপ্টার ওড়ার আগে কি করে ঠিক তার ওপরেই ড্রোন উড়ল? অনুমতি বা কে দিল? হেলিপ্যাডের কাছে একজন ড্রোন উড়িয়ে দিয়েছিল, আর ড্রোন নিয়ে অতি উৎসাহিত হয়ে বা যে কোনো কারণে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। পুলিশ তদন্ত করে দেখবে ব্যাপারটা কি ছিল। অথচ ধৃতদের দাবি, তৃণমূলের প্রচারের জন্য প্রয়োজনীয় ভিডিও রেকর্ড করতেই ড্রোন উড়িয়েছিলেন তারা। ये उड़ा रहा था, हम लोग सोशल मीडिया कैंपेनिंग के लिए काम कर रहे हैं, टीएमसी के लिए। ये एक बेस्ट फुटेज के लिए जो ना ड्रोन चला दिया। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির 24 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান ধৃতরা। এই অবস্থায় গোটা ড্রোন কাণ্ড নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মুখ্যমন্ত্রীর নাটক, এই কদিন আগে উনি আকাশে ছিলেন, তখন ঝড় উঠেছিল, ভাগ্যিস বলেনি এটাও কেন্দ্রের ষড়যন্ত্র। ওনার মাথার ঠিক নেই, ওনার একটা ভালো চিকিৎসা প্রয়োজন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তাটাই আমাদের কাছে বড় প্রশ্ন। কে কি বলছেন তার উপর আমরা ভিত্তি করে বিষয়টি নেই। মুখ্যমন্ত্রী নিজে আশঙ্কা প্রকাশ করেছেন, সেটা আমাদের কাছে বড় কথা। গত সপ্তাহে পাণ্ডবেশ্বরে সভা করে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর বিমান। প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর কাটার পর কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে সেটি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের উপর ড্রোন ওড়াকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধল। সোমক লাহিড়ী, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।